নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব পাতাল লোক সিজন 2, যেটা আমি কমপ্লিট করলাম। অনেকটা বড় সিরিজ, টোটাল রয়েছে 8খানা এপিসোড। এক একটা এপিসোড রান টাইম হচ্ছে 45 থেকে 50 মিনিটের মধ্যে। মানে যদি তুমি টানা দেখবে বলে প্ল্যান করছো, তাহলে তোমার মোটামুটি 6 ঘন্টার মতো লাগবে সিরিজটা টানা দেখতে। সেখানে সেটা দেখতে অনেকটা সময় লাগলো। এখন কমপ্লিট করে তার রিভিউ এখন করছি। তো কেমন হলো পাতাল লোক সিজন 2? যদি আমাকে স্ট্যান্ডঅ্যালোন জাজ করতে বলা হয় যে সিরিজটা তোমার স্ট্যান্ডঅ্যালোন হিসাবে কাজ হিসেবে কিরকম লাগে, তাহলে আমি বলবো যে পাতাল লোক সিজন 2 এটা একটা দুর্দান্ত কাজ, এটা একটা খুবই ভালো কাজ হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই সিজনটা কি সিজন 1 কে কি ম্যাচ করতে পারলো, সেই লেভেলটা কি ম্যাচ করতে পারলো? আমি বলবো যে না, সেই লেভেলটা ম্যাচ করতে পারেনি। পাতাল লোক একটা খুবই ভালো সিরিজ, বাট এই সিরিজটা আমার কাছে অন্তত কোনো এক্সট্রা অর্ডিনারি সিরিজ কিন্তু আমার একদমই মনে হয়নি। কেন, সেটা এক এক করে আসছি। প্রথমে আসি সিরিজটা কেন একটা খুবই ভালো সিরিজ, কেন সিরিজটা একটা খুবই দুর্দান্ত সিরিজ, মানে সিরিজের পজিটিভ দিকে আসবে। এবারে প্রথম কথা হচ্ছে যে এই সিজনের গল্পটা অন পেপার কিন্তু খুবই ভালো, এবং আমরা একটা দেখতে পাই ওয়েব সিরিজের ক্ষেত্রে, যেটা একটা কমন ট্রোস বা ফর্মুলা হয়ে গেছে, যে গল্পগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট অফ টাইম সেটাকে বিহার, ইউপি এই ধরনের জায়গাতে বেস্ট করানো হয়, আর না হলে কখনো কখনো সেটা একটু সাউথ ইন্ডিয়ার দিকে, তামিলনাড়ুর দিকে, মাদুরাই এসব দিকে বেস্ট করানো হয়। কিন্তু এখানে গল্পটা যেহেতু বেস্ট করানো হয়েছে নর্থ ইস্টের দিকে, নাগাল্যান্ডের গল্পটা বেস্ট করানো হয়েছে, সেখানে এখানে একটা নতুনত্বটা ফ্রেশনেস এখানে আসছে। কারণ আমরা কখনো কিন্তু এই নর্থ ইস্টের মধ্যে নাগাল্যান্ড বলি, মিজোরাম বলি, বা মণিপুর বলি, কোহিমা, এই সব জায়গাতে গল্প কিন্তু, অরুণাচল প্রদেশ গল্প কিন্তু এখানে বেস্ট কিন্তু করানো হয় না। সেই কারণে কিছু এখানে একটা ফ্রেশনেস আসছে। দ্বিতীয় হচ্ছে যে এর রাইটিং ভালো এবং এর স্ক্রিনপ্লে কিন্তু ভালো। এই সিরিজটা বড় সিরিজ হলো, সিরিজটা তোমাকে কিন্তু বোর করবে না, কারণ সিরিজের শুরু থেকেই দর্শক কিন্তু ইনভেস্ট হয়ে যাবে, সে কিন্তু এনগেজ হয়ে যাবে যারা সেটা দেখতে ঢুকবে। ঠিক আছে, সিরিজটা শেষ হচ্ছে কিন্তু ভালো নোটে। তো স্ক্রিনপ্লে কিন্তু টাইট এবং এনগেজিং, এবং সিরিজটা বড় হলো কোনো কিছু কিন্তু হিসাবে কিন্তু মানে আননেসেসারি কিন্তু মনে হয় না। নেক্সট পজিটিভ দিক হচ্ছে এই সিরিজের মধ্যে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এই সিরিজটা বলতে গেলে জয়দীপ আলাওয়াত কিন্তু প্রায় একার কাঁধে টেনে নিয়ে গেছেন। তার অভিনয় এখানে জাস্ট অসাধারণ। এছাড়াও এখানে গুলপানাগ, জয়দীপ আলাওয়াতের স্ত্রী চরিত্রে অভিনয় করেন আর কি, আগে সিনেমা ছিলেন, খুব ভালো কাজ করেছেন। তাদের মধ্যে যে মুহূর্তগুলো রয়েছে, তাদের মধ্যে কেমিস্ট্রিগুলো খুব দারুণভাবে ম্যাচ করে। এছাড়াও এখানে ইশওয়াক সিং, যে আনসারি ক্যারেক্টারটা আগে সিজনে ছিল আর কি, যে এবারে আইপিএসের জয়দীপ আলাওয়াতের সিনিয়র হয়ে গেছে আর কি, ডিজাইনের দিক দিয়ে আর কি, ইশওয়াক সিং এর কাজ এখানে খুব ভালো। তাদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালোভাবে ম্যাচ করে। এছাড়াও এখানে নতুন অ্যাডিশন হয়েছে তিলোত্তমা সোম, নাগেশ কুকুনুর, তারা যে কিন্তু বেশ ভালো কাজ করেছে। এবারে যেহেতু গল্পটাকে বেস্ট করা হয়েছে নাগাল্যান্ডে, সেই কারণে এবারে সেখানে কিছু অভিনেতার মধ্যে নেওয়া হয়েছে। এবার তারাও কিন্তু তার জায়গাতে বলবো যে বেশ ভালো কাজ, তাদের কাছে কিন্তু বেশ ভালো। আচ্ছা, সিরিজটা টেকনিক্যালি কিন্তু বলবো যে ভেরি ওয়েল মেড। একদম প্রথম এপিসোডে দেখবে একটা সিন দেখানো হয় যে কোন একজনকে মেরে দেওয়া হয়েছে, মার্ডার করা হয়েছে। এবারে তার ধরটা টাবের মধ্যে আছে এবং কাটা মুন্ডুটা একটা জানলা দিয়েতে রাখা আছে বাথরুমের মধ্যে আর কি। তো ওই যে শটটা, যেরকম ভাবে ক্যামেরাটা ওঠে আস্তে আস্তে করে এবং কাটা মুন্ডুটা দেখায়, ওই দৃশ্যটা বলি বা ওভারঅল যে মানে ক্যামেরার কাজ বলি বা শর্ট টেকিং বলি, মেকিং বলি, সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো। আচ্ছা, এখানে যেহেতু গল্পটাকে বেশ করে নাগাল্যান্ডে, এখানে একটা বিষয় অ্যাড করা গেছে রাইটিং এর মধ্যে আছে যে এখানে কিন্তু নর্থ ইস্টের কালচার বা সেখানকার যে
পলিটিক্যাল যে বিষয়পত্র সেগুলোর উপর কিন্তু যথেষ্ট ফোকাস করেছে। হ্যাঁ, কিছু রেখে রেখে করা হয়েছে, কারণ মানে কিছু ক্ষেত্রে কার্স তো লাগানো হয়েছে আর কি সেন্সরশিপের জন্য, বাট সেটা কিন্তু যেটুকু দেখা সেটা কিন্তু ফেয়ার এনাফ, অন্তত আমি বলবো আর কি। তো এই সমস্ত কারণেই সিরিজটা একটা খুবই ভালো সিরিজ, এটা দুর্দান্ত সিরিজ। এবার আসি সিরিজটা কেন আমার কাছে একটা এক্সট্রা অর্ডিনারি সিরিজ লাগলো না, বা কেন এই সিরিজটা সিজন 1-কে ম্যাচ করতে পারলো না। তার কারণটা হচ্ছে, দেখো পাতাল লোক যে সিরিজটা আর কি, মানে আমি 1-2 দুটো মিলিয়েই বলছি, এটা মূলত হচ্ছে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার বা ড্রামা। এবার সিজন 1-এর ক্ষেত্রে কি হয়েছিল, সেখানে এই যে পাতাল লোক জিনিসটা আসলে কি, সেটা যেরকম ভাবে ফ্লেশড আউট হয়েছিল, বা সেই সিরিজের মানে আমি সিজন 1-এর কথা এখানে বলছি, মাইথোলজির যে রেফারেন্সগুলো ছিল, তার সাথে সাথে এই যে কুকুরের যে বিষয়টা সেটা ছিল, সেইগুলো সিরিজটাকে মানে একটা আলাদা লেভেলে, আলাদা মাত্রায় নিয়ে গেছিল। এই সিজনটা হয়ে গেছে হচ্ছে অনেক বেশি একটা ওয়েল মেড ইনভেস্টিগেটিভ থ্রিলার এটা হয়ে গেছে আর কি। ওখানে যেরকম এই এক্স ফ্যাক্টরগুলো ছিল, তাছাড়া ওখানে কি ছিল, ওখানে হাতের তাগির মতো একটা ডেডলি একটা ক্যারেক্টার ছিল, যেটা অভিষেক ব্যানার্জি প্লে করেছিল। এবং অভিষেক ব্যানার্জির পারফরমেন্স সেখানে ব্যাপক ছিল, দুর্ধর্ষ ছিল সেখানে। মানে ওই ক্যারেক্টারটার যে অ্যাক্টিভিটি, ও যে কাণ্ডকাণ্ডগুলো করতো, সেগুলো দেখলে মানে ফার্স্ট টাইম যে পাতাল লোক দেখতে ঢুকবে তার ভিতরে মধ্যে ভয় লাগবে। মানে ওরকম চাহনি, ওরকম অ্যাক্টিভিটি, মানে সে মানে ফাটিয়ে কাজ করেছিল অভিষেক ব্যানার্জি। তো তার ক্যারেক্টার মনে রাখার ক্যারেক্টার ছিল। তার সাথে সাথে আগের সিজনের মধ্যে নীরজ কবির ক্যারেক্টারটা, সেটা একটা ভালো ক্যারেক্টার, মনে রাখার ক্যারেক্টার ছিল। কাইন্ড অফ একটা গ্রেসের একটা মানে মিডিয়া পার্সোনালিটি ছিল আর কি, ঠিক আছে। তো এই চরিত্রগুলো মনে রাখার চরিত্র ছিল। কিন্তু এখানে যেটা হচ্ছে, এই সিরিজটা না মানে বেশিরভাগটাই ম্যাক্সিমাম আগে থেকে জয়দেব ভালের উপরে আর কি, তার ক্যারেক্টার সবথেকে ভালো করে লেখা। কিন্তু এইখানে আদার যে চরিত্রগুলো আছে, অর্থাৎ নাগেশ কুকুনের বলি, তিলোত্তমা সোম বলি, তারা পারফরমেন্স ভালো দিচ্ছে, বাট তাদের ক্যারেক্টারগুলো না প্রপারভাবে কিন্তু লেখানে ক্যারেক্টারগুলো ফ্লেশড আউট হয়ে ওঠে না। এবং এখানে অ্যান্টাগনিস্টদের দিকে যে বা যারা আছে, সেই ক্যারেক্টারগুলো কিন্তু মনে রাখার মধ্যে ক্যারেক্টার নাই। এবারে ব্যাপার হচ্ছে যে সিজন 1-এ কিন্তু হাতে দেখে কিন্তু ভিলেন কিন্তু অ্যাকচুয়ালি ছিল না, সে মানে বলে যে একটা অ্যান্টিওটার ক্যারেক্টার ছিল, মানে তার একটা আইডল কিন্তু ছিল। কিন্তু কি একটা জিনিস কি, সেখানে হাতিরাম চৌধুরী ছাড়াও সেখানে অভিষেক বচ্চন, হাতের ত্যাগী, নীরজ কবির, এই চরিত্রগুলো কিন্তু ভালো করে লেখা চরিত্রগুলো কিন্তু মনে রাখার চরিত্র ছিল। এখানে কিন্তু ক্যারেক্টার কিন্তু রয়েছে, এখানে যেহেতু গল্পটা নাগাল্যান্ড বেসড, সেখানকার অ্যাক্টরদের নিয়েছে, এবার তারা পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে। কিন্তু কি ক্যারেক্টারগুলো কোনোটা কিন্তু মনে রাখার মতো ক্যারেক্টার না, বা এখানে যে বা যারা অ্যান্টাগনিস্ট রোল প্লে করছে তারাও কিন্তু কোনো মনে রাখার মতো ক্যারেক্টার কিন্তু নয়, ঠিক আছে। বা এখানে তিলোত্তমা সোম, নাগেশ কুকুর যে যারা রয়েছে আর কি, তারা ভালো অভিনয় করলো, তাদের ক্যারেক্টারগুলো কিন্তু ভালো করে কিন্তু লেখা কিন্তু হয়নি। যেখানে কি হচ্ছে, এই সিজনের মধ্যে না ওই এক্স ফ্যাক্টরগুলো মিসিং রয়েছে, ঠিক আছে। এবং ওখানে যেরকম ইন্টেন্সিটিটা অনেক বেশি ছিল, এখানে সেটা কিন্তু কোথাও কেউ মিসিং আর কি। এটা হচ্ছে অনেক বেশি একটা ওয়েল মেড ইনভেস্টিগেটিভ থ্রিলার, এখানে কিন্তু ওটাতে ফোকাসটা কিন্তু করা হয়েছে। তো আমি যদি এটাকে একটা শুধুমাত্র একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে দেখি, তাহলে কিন্তু বলবো এটা একটা খুব দুর্দান্ত একটা কাজ হয়েছে। তো সব মিলিয়ে আমি বলবো পাতাল লোক সিজন 2 স্ট্যান্ডার্ড কাজ হিসেবে খুবই ভালো কাজ হয়েছে। বাট যেটা আমি বললাম যে সিজন 1-কে এটা কিন্তু আমার কাছে কিন্তু কোনোভাবে কিন্তু ম্যাচ কিন্তু করে না। সিজন 1 দেখে যেরকম ছিটকে গেছিলাম, এটাতে ছিটকে যায়নি, কিন্তু আমি পুরোপুরি স্যাটিসফাইড, পুরোপুরি ইমপ্রেস হয়েছি। তাই আমি সব মিলে সিজন 2-কে, পাতাল সিজন 2-কে আমি রেট করবো 8.5 আউট অফ 10। সিজন 1 যদি 9 থেকে 9.5 হয়, এটা 8 থেকে 8.5 অনায়াসই হতে পারে। আমি 8.5 দিলাম বিকজ অফ মানে জয়দেব ভালের পারফরমেন্সের জন্য, মানে গুরুদেব লোক ভদ্রলোক, মানে জয়দেব ভালের পারফরমেন্স যদি এখানে না থাকতো, তাহলে আমি হয়তো এটাকে 7.5 থেকে 8-এর মধ্যে রেট করতাম, 7.5 রেট করতাম আর কি। কিন্তু জয়দেব ভালে এমন একটা পারফরমেন্স এখানে দিয়েছে,
যে সিরিজটা না মানে লেভেলটা অনেকটা তিনি কিন্তু আপগ্রেড করে দিয়েছেন আর কি। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ পাতাল লোক সিজন 2 নিয়ে। যারা এখনো অবধি দেখনি অবশ্যই দেখে ফেলো। তবে সিজন 1 এর মতো অতটা এক্সপেকটেশন রেখো না, এটাই বলার। তো দেখে জানিও কিরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে, যাদের কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ, এরকম আরো ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।